সবাই মনে করে কেউ ওই বস্তা বইরা অথবা কেউ হাতে করে ফ্যান ওইটা সেটা এটি সব হাতে করে নিয়ে যাইতেছে। দুলার তো অনেক লোকজন আইছে, এদের এত পাইপ রড বগি এগুলি এই বাড়ি আক্রমণ করছে। বাড়ি আক্রমণ করিয়া মাতাইরা পুরুষ যা আছিল ফিডিয়া সব পার করে দিয়ে ঘর ঢুকছে, তিন ঘর ভাঙচুর করছে, যা আছিল সোনা দানা গয়নাপত্র সব কিছু লিয়ে গেছে। ঘরের ভিতরে যা আছিল একটা ছেলে মেয়ে মাদ্রাসা পাইছে, ছোটো ছোটো মেয়েরা এটা ধরিয়া ফাঁড়ি ওই আয়াসি করেছে, একটা ধরে ফাঁড়ি ফেলা মারছে, হ্যাঁ ফাঁড়ি ধরে মাথা যায় আগা মাথা যায় উঠেছে উড়িয়া হ্যাঁ দুগা যাইছে বাগের হাতে যায় আর যাইছে এই কাপড় পোশাক পোশাক হয়েছে। এরকম লুটপাট করছে ঘরের ভিতরে, তার যে আয়াত দুগা বাদ খাইবে এরকম কোনো প্রসেস নাই। ছাত্র আন্দোলনের একটা গ্লাস লবণের বাটিও রেখে দেয় না। এখন আমরা এটার উপযুক্ত বিচার চাই। আমরা ভিতরের দরজা আটকে চাপাইয়া রাখছি, ওই দরজা ভাঙ্গিয়া ফালান ধরছে পরে। নরওয়েজ বাবুল মাইকিং করছে যে আমরা পরিষদ দখল করব এবং লিখন সাহেবের বাড়ি আক্রমণ করব। এভাবে মাইকিং করিয়া গতকাল লোক জড়ো করছে, একটার দিকে তারা লোক জড়ো করছে, জড়ো করিয়া আমাদের বাড়ির ভিতর ঢুকতে চাইছে এবং বাড়ির ভিতরে আমাদের ইট পাথর মারিয়া অস্ত্র শস্ত্র বগি নিয়া আলাম মেম্বার নরওয়েজ বাবুল বগি দাও এবং ইত্যাদি অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হাঙ্গামা করে। আমরা বাড়ির ভিতরে ঘরের ভিতর সব লুকিয়েছিলাম, আমার দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতর ঢোকে, ঘরের ভিতর ঢুকছে, আমি টয়লেটের ভিতর ছিলাম, সেখান থেকে আমার বাইক করে খুব অত্যাচার করছে। এই যে আমার এই লকারের ভিতর 15 লক্ষ টাকার জিনিস এবং 10 লক্ষ নগদ টাকা সব নিয়ে গেছে। আমরা সুশান্ত পরিবার, কারোর সাথে কোনোদিন কোনো ঝগড়া করি নাই। আমার ভাই বর্তমানে 5 বার চেয়ারম্যান, আমার বাবা ছিল 17 বছর চেয়ারম্যান, আমার নানা ছিল চেয়ারম্যান। আমাদের উপর কেন অত্যাচার করা হইলো? আমাদের উপর আমাদের একটা প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে, আমরা এর বিচার চাই। ভিতরে আমার হাজবেন্ড আর আমি, ভিতরে আমার ছেলে দুইটা ঢাকা, আমার ভাগনা ছিল, নন্দেয়া ছিল। আমরা সামনে দরজা একটা সোফার উপরে বসে রয়েছি। বসে থাকার পরে ওনারা বাড়ি ঘেরাও দিয়া সব চারিপাশের লোক, তারপর জানলার গ্লাস ভাঙছে, ভাঙার পরে সামনের দরজা কাটটা ফেলাইছে বগি দাও দিয়া। আমরা ভিতরের দরজা একটা চাপাইয়া রাখছি, ওই দরজা ভাঙ্গিয়া ফালান ধরছে পরে। আমি আমার হাজবেন্ডকে আর আমার নন্দেয়াকে এই রুমের ভিতরে পাঠাইয়া আমি ওই খাট চাপা দিয়ে, আমার মহিলা 5 জন ছিল, খাট চাপা দিয়ে আমরা দরজা একটা ওই রুমে ছিলাম। সেই রুম অনেক ধাক্কাধাক্কি করছে, রুম ভাঙতে পারে না। তারপরে গুড়া নিক্ষেপ করে এবং সন্ত্রাসীরা রামদা বগি দিয়ে আমাদের উপরে তাৎক্ষণিক আক্রমণ করে। আমাদের লোকজন এলোপাথারি ক্ষতিগ্রস্ত হয়, ইটের আঘাতে অনেকে গুরুতর জখম হয়, বগির দায়ে একজন মারাত্মকভাবে আহত হয় রাকিব। আমরা তাদেরকে নিয়ে তাৎক্ষণিক অপারেশন হাসপাতালে চলে যাই। প্রচণ্ড বৃষ্টির কারণে পিছনে কি হয়েছে আমরা জানি না। আমাদের দুলারা থানার নীলকমল ইউনিয়নে ইকবাল হোসেন লিখন, নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান, ওনার বাড়িতে একটি হামলার ঘটনা আমরা শুনেছি এবং সেই বাড়িতে স্থানীয় নওরোজ বাবুল নামে তার লোকজন সহ সেই বাড়িতে হামলা হয়েছে। তো এবং তারাও দাবি করছে তাদেরকেও মারধর করা হয়েছে। এই সংক্রান্তে আমরা রাত্রিবেলা নৌবাহিনীর সহায়তা আমরা সেখানে ঘটনাস্থল ভিজিট করেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ কেউ আমাদের কাছে দেয় না। অভিযোগ বলে আমরা আইনগত ব্যবস্থা নিই।